सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलो हामे के साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त उदरागर बुना बशुद ही जमा आदमीयत लहमो शहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस सर्वांगे घा कय हाफिज भाई बयान करबे ना बारे फारसी टारसी ना पढ़ले হয় না বলে না এগুলো বললে লাভ কি এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফারসি বুঝেনি একটা ইনজেকশন দেয় না দেখতে নারী চলন বাঁকা যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি এক দলের কলিজা ভরায় কি আছে না নাই এখন কেমনে দোষ ধরবে কয় ফারসি না বললে হয় না মানুষে বুঝে তা আমি যে আরবি বলি এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই অনেক বক্তা ইংরেজি কয় শ্রোতারা সবাই ইংরেজি বুঝে তা বয়ান বাদ দাও ও কয় তুমি দোষী 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরে কয় আমি দোষী খবর নেই आदमीयत लहमो शाहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस सब कथार मूल कथा माওলানা হয়েছি বক্তা হয়েছি মানুষ হতে পারি নাই মানুষ হইলে কেন এত ইশকাল হবে এত প্রশ্ন হবে মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহবারান মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন বয়ানে নাহমাদুহু এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যেত এরা ছিলেন মানুষ দেখলেই অন্তরে পরিবর্তন এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না কি আবার এমনও কিছু আল্লাহওয়ালা আমগো দেশে আছে শুধু অলি না অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না বাণী এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান আন্তর্জাতিক বেঈমান এগো দরবারে গেলে এগো দেখলে বিড়িখোরের মন চায় গাঞ্জাদরি কি কারণ পীরেরও দাড়ি নাই মুরিদেরও দাড়ি নাই আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না এমন নাই আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও এই ওয়াজ করার উদ্দেশ্য কি এই যে আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন আসল উদ্দেশ্য হওয়া উচিত কি আর আপনাদের উদ্দেশ্য কি কমিটি ওয়াজ দিছে 13তম কয় বছর 26তম তম হইতেছে কিন্তু কমিটির দাড়ি নাই কিও দাড়ি নাই কেন কয় ওয়াজ তো পাবলিকের জন্য আমগো জন্য নি আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না এজন্য দেখেন না জুমার বয়ান শুইনা মসজিদে মুসল্লির জায়গা হয় না কত লোক নামাজ ধইরা ফেলছে কিন্তু কমিটির দায়িত্বরা ইমাম সাহেবের সামনে বইয়া কথা কয় বয়ান শুনে না সুন্নত পড়ে না আছে না নাই
কয় ইমাম সাহেবের বয়ান তো মুসল্লিদের জন্য, আমরা কি মুসল্লিনি? আমরা তো নেতা, আমগো কথায় পুরা ইমাম চলতে বাধ্য, আমাদের কথায় মসজিদ চলবে, মুসল্লিরা চলবে। আছে না নাই? উদ্দেশ্য হওয়া উচিত কি? প্রত্যেকটা ওয়াজের উদ্দেশ্য হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কেন আসলাম? আবার এই দুনিয়া ছেড়ে কোথায় যাব? কি কাজের জন্য আল্লাহ পাঠাইছেন? এই চিন্তা করা লাগবে। অনর্থক আমার আল্লাহ একটা গাছও বানান নাই, আসমানের সূর্যটাও আল্লাহ অনর্থক বানান নাই, পিপিলিকা আল্লাহ অনর্থক বানান নাই, মশা আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষটাকে কেন অনর্থক বানাবেন?